আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা আন-নাস বানান করে শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল, লাম খারজবর লা, বিসমিল্লাহ। হা রজের হির, র হাজর রহ, হির রহ, মিম খারজবর মা, নুন রজের নির, রহমানির, রজর র, হাইজের হি, মিমজের মি, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহ, এখানে আল্লাহ শব্দের আগে জের থাকার কারণে আল্লাহ শব্দের লামটা চিকন করে, বারিক করে, পাতলা করে পড়তে হবে। আর র হরফের উপরে জবর থাকার কারণে আর রহমান শব্দে রটা মোটা হবে, কারণ রয়ের উপরে জবর আছে। আর মিম, রহমান শব্দের মিমের মধ্যে খাড়া জবর, মাদের হরকত থাকার কারণে এখানে আমরা এক আলিফ টেনে লম্বা করে পড়ব। রহিম শব্দের মধ্যে রয়ের উপরে জবর থাকার কারণে রটাকে আমরা মোটা করে পড়ব। এবং হিম, এইখানে জেরের বাম পাশে জজমেলা ইয়া অর্থাৎ মাদের হরফের বাম পাশে ওয়াকফ করার কারণে সাকিন, মিমের উপরে সাকিন দিয়ে পড়ার কারণে, থামার কারণে এটা 3 আলিফ লম্বা করে অর্থাৎ মাদে আরজি করে 3 আলিফ লম্বা করে পড়তে হবে। রহিম। কফ লাম্পেশ কুল, কফ লাম্পেশ কুল, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে দুনক্তাওয়ালা কফ উচ্চারিত হয়। কফ, কফ, কফ লাম্পেশ কুল, 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 কুল। হামজা জবর আ, আইনু পেশ ও, এখানে পেশের পরে ওয়াওয়ের মধ্যে সাকিন থাকায় অথবা জজম থাকায় এইখানে আমরা এক আলিফ লম্বা করব। আউ, জাল পেশ জো, জালটা নরম করে আউযু, বাজের বি, রব বি রব, বানুজের বিন, রব্বিন বি রব্বি শব্দের রটা মোটা হবে কারণ রয়ের মধ্যে জবর আছে। বানুজের বিন, নুনের মধ্যে তাসদিদ থাকার কারণে ওয়াজিব গুন্না। বিন, নুন আলিফ জবর না, সিনজের সি, জবরের বাম পাশে খালি আলিফ, নাস শব্দের মধ্যে অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে মাদের হরফ এবং সিনের মধ্যে যেহেতু জের থাকার পরও আমরা এখানে সাকিন দিয়ে, যেটা আয়াত শেষ, সাকিন দিয়ে পড়ছি, ওয়াকফ করছি, এই জন্যে এখানে মাদে আরজি হয়ে যাবে। অর্থাৎ মাদের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি, মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করে পড়ি সেটাকে মাদে আরজি হয়ে যাবে। অর্থাৎ 3 আলিফ টেনে লম্বা করে পড়তে হবে। কুল আউযু বিরাব্বিন নাস। মিম জবর মা, লামজের লি, মালি, কাপনুজের কিন, মালিকিন। মালিকি শব্দের মধ্যে এক জবর এক জের, অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত আছে শুধু এখানে মালিকি শব্দে, সুতরাং এটা থেকে আমরা দ্রুত বলবো। মালিকিন নাস, এখানে নুনের উপরে তাসদিদ আছে, এইখানে নুনটা ওয়াজিব গুন্না হবে এবং মাদের হরফের পরে জবরের বাম পাশে খালি আলিফ আছে নাস শব্দে এবং শেষ সিন শব্দের মধ্যে আমরা ওয়াকফ করছি, থামছি। এই কারণে আমরা এটাকে 3 আলিফ টেনে লম্বা করে পড়ব। মালিকিন নাস, মালিকিন নাস। হামজাদের ই, লাম খারজ লা, ইলা, হা নুনের হিন, ইলাহিন। নুনটা
এইখানে ইলা ইলা শব্দের লামের মধ্যে খাড়া জবর অর্থাৎ মাদের হরকত একালিফ টেনে পড়ব এবং নাস শব্দের নুনের উপরে তাজদিদ আছে, নুনটা ওয়াজিব গুন্না হবে। এবং যেহেতু সিনের মধ্যে এখানেও আমরা ওয়াকফ করছি, মাদের হরফের পরে ওয়াকফ করার কারণে নাস শব্দটা 3 আলিফ টান দিতে হবে। ইলাহিন নাস, ইলাহিন নাস। মিম নুনজের মিন, শিন রাজবর সারো। এইখানে মিন ছিল, মিন রে আমরা মিন বলবো না, মিং না ইকফা নাকের বাসিতে গণ্য করবো। নুন সাকিনের পরে শিন আসার কারণে এখানে ইকফা গণ্য হবে। ইকফা হরফ 15টি, তার মধ্যে নুন সাকিন তানবিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে সেটাকে নাকের বাসিতে গণ্য করে স্পষ্ট করে পড়বো। তাহলে মিনটা হয়ে যাবে মিং, মিং শাররিল ওয়াসওয়া, ওয়াসওয়া, ওয়াসিন জবর ওয়াস, ওয়া আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে। সিন লাম দিয়ে সিল, ওয়াসওয়াসিল, খন জবর খন, নুন আলিফ জবর না, খন না, সিন জের সি। নুনের উপরে তাজদিদ ওয়াজিব গুন্না এবং সিনের মধ্যে আমরা ওয়াকফ করার কারণে এইখানেও খন্নাস শব্দটাতে 3 আলিফ টান হবে। খন্নাস মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। হামজা লামজা আল, লামজা বল্লা আল্লাহ, জালিজের জি, আল্লাহ জি। এখানে আলিফের মধ্যে আমরা জবর যুক্ত করে পড়ব, কারণ শুরু থেকে 3 নম্বর হরফটা লাম অর্থাৎ ডাবল লাম আছে, যার কারণে আমরা আলিফের মধ্যে ওই 3 নম্বর হরফের মধ্যে যদি জবর থাকে তাহলে আমরা শুরুটা জবর দিয়ে পড়ব। যেহেতু জবর আছে এখানে লামের মধ্যে, এই জন্য আমরা আলিফ দিয়ে পড়ব। তাহলে আলিফের মধ্যে জবর দিয়ে পড়ব। আলিফ লাম জবর অর্থাৎ হামজা লাম জবর আল্লামা, লাম জবর লা, আল্লাহ, জালিজের জি, আল্লাযী, আল্লাযী। জেরের বাম পাশে যজমলা ইয়া এক আলিফ টানতে হবে। ইউ ওয়াস, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস। ইয়া পেশ ইউ একটু ব্যতিক্রম, ও পেশ পেশ, পেশ সাধারণত রসুকারের মতো উচ্চারণ হয়, কিন্তু ইয়ার মধ্যে যখন পেশ হবে সেটা ইউ হয়ে যাবে। ওয়াও বলার সময় একটু ঠোঁট গোল হবে। ইউ ওয়াস, ইউ, ইউ ওয়াও, ওয়াও। তাহলে ইউ ওয়াস উই। এখানে 2টা ব্যতিক্রম নিয়ম, একটা হলো ইয়ার উপর পেশ থাকার কারণে ইউ হয়েছে, আর জেরের উচ্চারণ আমরা জানি সাধারণত রসিকারের মতো হয়, কিন্তু এখানে ওয়াওয়ের মধ্যে যদি জের থাকে তাহলে এটা হয়ে যায় উই, উই, উই। ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু, আল্লাযী ওয়াস উইসু। ফায়েজের ফি এক আলিফ টান হবে, মাদের হরফ আসছে। সদ পেশ সু, দাল পেশ দু, সুদু, এখানেও এক আলিফ টান হবে। পেশের পরে যজমলা ওয়াও থাকার কারণে মাদের হরফ। সুদু, রনুদের ঋণ, নুন আলিফ জবর না চেঞ্জ হয়েছে, এখানে নুনের তাজদিদ আছে এবং নুনের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ মাদের হরফ, এবং মাদের হরফের পরে সিন হরফে আমরা ওয়াকফ করছি, যার কারণে এখানেও মাদে আরজি হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। ফি সুদুরিন নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, জিম নুন জের জিন, নুন জবর না, জিন্না তাজের তি, মিনাল জিন্নাতি, ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, সিন জের সি। এইখানে নুনের উপরে তাজদিদ থাকার কারণে ওয়াজিব গুন্না হবে, এবং নাস শব্দের মধ্যেও নুনে তাজদিদ আছে, ওয়াজিব গুন্না প্লাস হলো মাদে আরজি হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।